আল্লাহ কত মহান আপনি হয়তো জানেন না। আল্লাহর ব্যাপারে সবসময় সুধারণা রাখুন, কারণ আল্লাহ নিজে বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে ঠিক তেমনই। দুশ্চিন্তা যদি চারিদিক থেকে আপনাকে ঘিরে রাখে, দুঃখে যদি আপনার বুক ভরে আসে, তাহলে ভেঙে পড়বেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। ঋণের দায়ে যদি আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়, তাহলে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখিয়ে দেওয়া কিছু দোয়া নিয়ম করে পড়ুন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য চাইলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি তোমাকে তা শিখিয়ে দিচ্ছি। তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তোমার পক্ষ হতে তা আদায় করে দেবেন এবং তোমাকে ঋণ মুক্ত করবেন। তুমি বলবে, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার হালাল প্রদান করে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও বরকত প্রদান করুন আমাকে। আপনি ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে বিমুক্ত করে দিন আমাকে। এই আমলটি করার জন্য আপনি সবার প্রথমে অজু করে পাক পবিত্র হয়ে নেবেন। এরপর 3 অথবা 5 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমরা নামাজের মধ্যে যে দুরূদটি পড়ি সেটি পড়ে নেবেন, আর তা সম্ভব না হলে আপনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটি 11 বার পড়ে নেবেন। এরপর 2 হাত তুলে এই দোয়াটি পড়ে আপনার মনের সকল দুঃখের কথা আপনি অতি বিনয়ের সাথে আল্লাহর কাছে পেশ করবেন এবং মনে মনে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার সকল কথা শুনছেন এবং আপনার সব দুঃখ আল্লাহ দূর করে দিবেন এবং আপনাকে ঋণ মুক্ত করবেন। আপনাকে পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি করতে হবে। দোয়া করা শেষ হলে আবার আপনি একই নিয়মে দুরূদ শরীফ পড়ে নেবেন, কারণ দুরূদ পড়া ছাড়া দোয়া আল্লাহর নিকট পৌঁছায় না। এই আমলটি আপনাকে একটানা 7 দিন করতে হবে। আর সব থেকে উত্তম হবে আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময় এই দোয়াটি পাঠ করেন, কারণ এই সময়ে করা কোনো দোয়াই আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ তিনি তো সবচাইতে উদার, মহাদয়ালু, মায়ার সাগর।